আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পেতে ওই 6টি কাজ আপনি করুন। এই 6টি কাজ যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহমত দান করবেন। আল্লাহ পাক আপনার জন্য রিজকে হাসানের দরওয়াজা আমার আল্লাহ ওপেন করে দিবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ফায়সালা করবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক আপনাকে বরকত দিবেন যেটা আপনার কাছে অকল্পনীয়, আপনার কাছে ধারণার বাহিরে, কিন্তু আল্লাহ আপনার জন্য এইরকম রিজিকের ফায়সালা আমার আল্লাহ করবেন। যদি আপনি আল্লাহ পাকের রহমত পেতে চান, হে বন্ধু আমার, যদি আপনি আল্লাহ পাকের রহমত, বরকত, আল্লাহ প্রদত্ত নিয়ামত যদি আপনি পেতে চান, তাহলে এই 6টি কাজের কোনো বিকল্প নাই। এই 6টি কাজ আপনি করবেন, কারণ এই 6টি কাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এ আমার উম্মতি মুহাম্মদীরা, এই 6টি কাজ যদি করতে পারো আল্লাহ পাক তোমাকে বিপদের সময় আমার আল্লাহ তোমাকে সাহায্য করবেন। কারণ কখন কোন সময় বিপদ আসে এটা কিন্তু বলা যায় না। এই যে আপনি এখন সুস্থ আছেন, আবার কিছুক্ষণের ভিতর আপনি অসুস্থ হয়ে যাইতে পারেন। এখন আপনার অবস্থান ভালো, কিছুক্ষণ পরে অবস্থান ভালো নাও থাকতে পারে। এই জন্য বাবা, সর্বহালতে, সর্ব অবস্থায় মালিকের প্রশংসা আদায় করতে হবে, আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। এই আমার বন্ধুরা শোনো, যে 6টি কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে রহমত নাজিল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে বরকত নাজিল করবেন, আমার আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আমার আল্লাহ আপনাকে হালাল ভাবে ধনী বানায় দিবেন, স্বাবলম্বী আপনাকে করে দিবেন। আপনার ঘরে ক্রাইসিস, আপনার ঘরে অভাব অনটন বিরাজমান করতেছে, যদি আপনি 6টি কাজ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ক্রাইসিস, অভাব অনটন গুলাকে আমার আল্লাহ দূর করে দিবেন। এই যে আজকে দেখতেছেন আপনি, একটা মানুষ নিজের মাতৃভূমিকে ছেড়ে দিয়ে বিদেশে পড়ে আছেন, কেন জানেন? রিজিকের সন্ধানে। এই যে অনেক পুরুষরা আপনি দেখবেন, স্ত্রী, ছেলে, মেয়ে, বিবি, বাচ্চা, নিজের মাতৃভূমি, মা বাবাকে ছেড়ে দিয়ে তারা প্রবাসের জীবন কাটাচ্ছেন। আহা, কত পরিশ্রমের জিন্দেগি তারা করতেছেন। সারা দিন পরিশ্রম করার পর আবার যে খাবারটা খেতে হয় সেটাও নিজে রান্না করে খেতে হয়। তাহলে তারা কেন এত দূরে কেন যাচ্ছেন? মা আপনাকে সুখে রাখার জন্যে, সন্তানটাকে ভালো একটা অবস্থানে নেওয়ার জন্যে, নিজের স্ত্রীকে সুখে রাখার জন্যে, মা বাবাকে আনন্দে রাখার জন্যে তারা নিজের জীবনটাকে একেবারে ত্যাগ করে ফেলে। তাহলে রিজিক আমাদের খুবই প্রয়োজন। আর রিজিকের হাত, রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের উপরে, আল্লাহর কাছে আমাদেরকে চেয়ে নিতে হবে। চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ কখনো বান্দাকে খালি হাতে ফেরত দেন না, চাওয়ার মতো চেয়ে নিতে হবে। বন্ধুরা আমার, যে কথাটা আমি বলতেছিলাম, নবীর কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, এমন কিছু আমল আপনি আমাকে জানায় দেন, এমন কিছু আমল আপনি আমাকে বলে দেন কোন নবীজি, যে আমলগুলা করলে আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে, আল্লাহ পাকের বরকত পাওয়া যাবে। নবী আমার, এই আমলগুলো আপনি জানায় দেন। তখন আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, তাহলে শোনো, এই 6টা আমল যদি তুমি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকত তুমি পেয়ে যাইবা, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সাহাবী বললেন, তাহলে হুজুর বলেন না যে এই আমলগুলা করলে যদি আল্লাহ খুশি হন, আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হয়, আল্লাহ যদি আমার প্রতি রহমত দান করেন, অবশ্যই অবশ্যই আমি আমলটা করবো। নবী আপনি আমাকে জানায় দেন, আপনি আমাকে বলেন সে আমলটা কি করতে হবে আমাকে। নবী বললেন, শোনো, 1 নাম্বার, নামাজের সময় মতো দাঁড়াও, নামাজের সময় মতো দাঁড়াও। সময় হয়ে গেছে, নামাজ পড়ো, মানে জামাআতের সাথে নামাজ পড়ো। ওয়া আমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাসূল, আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনি তাদেরকে নামাজের কথা বলেন। লা নাসআলুকা রিজকা,
আমি আল্লাহ তাদের কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি আমার বান্দাদেরকে রিজিক দান করি। এর মানে হলো আমার আপনার দয়াল নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাচ্ছেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাদেরকে নামাজের আদেশ করলাম, নামাজ পড়তে হবে। আর নামাজের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য রিজিকের ফয়সালা আমি আল্লাহ করি। আমার নবীকে আমার আল্লাহ জানায়া দেন, হাবিব তাদেরকে আপনি বলে দেন নামাজ পড়ার জন্যে, নামাজ পড়ার জন্যে, নামাজ পড়ার জন্যে। নামাজ পড়লে আমি আল্লাহ তাদেরকে গাইবে খাজানা থেকে তাদের জন্যে রিজিকের ফয়সালা আমি আল্লাহ করে দিব। তাহলে এক নাম্বার হলো বন্ধুরে আমার, যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত যদি আপনি পেতে চান, তাহলে এক নাম্বার হলো সময় মতো আমাকে আপনাকে নামাজ পড়তে হবে। ও বন্ধু, জোহরের আজানের সময় জোহরের নামাজ পড়তে হবে, আসরের আজানের সময় আসরের নামাজ পড়তে হবে, মাগরিবের সময় মাগরিবের নামাজ পড়তে হবে, এশারের সময় এশারের নামাজ পড়তে হবে, সময় মতো নামাজ পড়তে হবে। এক নামাজ পরে এক নামাজ না, এমনটা কখনো কাজা করা যাবে না। সময় মতো নামাজ পড়বেন, নামাজের সময় হয়ে গেছে তাকবীর উলার সাথে ইমামের পিছনে নামাজ পড়বেন। এর মানে হলো এক নাম্বার হলো রিজিকের ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ, আপনার মনের ভিতরে এক প্রকার প্রশান্তিও নাজিল করে দিবেন। তাহলে এক নাম্বার হলো সময় মতো নামাজ আপনি পড়বেন, আল্লাহ আপনার জন্য রিজিকের ফয়সালা করে দিবেন। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো আল্লাহর রহমত যদি আপনি পেতে চান, তাহলে দুই নাম্বার হলো যখনই আপনি অভাব অনটনের ভিতর বিরাজমান করবেন, খুবই অভাব, ঘরের মধ্যে চাউল নাই, ঘরের মধ্যে খাবার নাই, পকেটে কোনো টাকা নাই, মানে মারাত্মক লেভেলের অভাব। অভাব কারে কয় অভাব? এই অভাবের সময় আমার রাসূল বলেছেন তুমি দান করো। সুবহানাল্লাহ পড়বেন না? হয়তো এই জিনিসটা আপনাদের কাছে খারাপ লাগতেছে, হুজুর কি বলেন আপনি? আমার নবী কথা কেমনে বলে? এক হইল আমার পকেটে টাকা নাই, হ্যাঁ, আবার বলতেছেন ওই সময় দান করার জন্যে। কেন বলে জানেন? আপনি বিশাল একটা অভাবের ভিতরে আছেন, আর ওই সময়ে যদি আপনি দান করেন, সেই দানটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয়, আল্লাহর কাছে অত্যন্ত ভালো। আমার আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতারা দেখ আমার বান্দার অন্তরে কি পরিমাণ ইহসান, আমার বান্দার অন্তরে কি পরিমাণ ভালোবাসা। নিজের কাছে টাকা নাই, তারপর আরেকজনের কাছ থেকে ধার নিয়ে টাকা দিয়েছেন। আমার নবীর কাছে একজন ভিক্ষুক এসে বলতেছে, হে মুহাম্মদ, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দেন। নবীজি তার ডান পকেটে বাম পকেটে হাত দিয়ে দেখে এক টাকাও নাই, এক দেড়হামও নাই। নবীর সামনে একজন সাহাবী ছিলেন ফজল, আমাকে তুমি কিছু টাকা আওলাদ দাও তো। তখন ফজল দিয়েছেন, তখন এই ভিক্ষুক আল্লাহর হাবিব দান করেছেন। তাহলে আমার রাসূল শিক্ষা দিয়েছেন, অভাবের সময়, একেবারে ক্রাইসিসের সময় আপনি যদি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন, আল্লাহ পাক সেই বিষয়টা আমার আল্লাহ পছন্দ করেন, আমার আল্লাহ আপনার উপর রহমত নাজিল করে দিবেন। যখনই আপনার ক্রাইসিস চলতেছে, আপনার অভাব অনটন চলতেছে, আপনি বিশাল অভাবের ভিতরে আছেন, ঘরের ভিতরে চাউল নাই, ঘরের ভিতরে খাবারের কোনো পরিবেশ নাই, কিন্তু রে বাবা ওই সময়ে যদি আপনি দান করেন, ওই সময়ে যদি আপনি আল্লাহকে যদি আপনি না বলেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব অনটন দিয়ে তোমাকে পরীক্ষা করবেন। আমার আল্লাহ তো কোরআনে জানায়া দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলে, বান্দা এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবই করব, ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, অভাব অনটন দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ বলে, বান্দারে অভাবে পড়ে তুমি চুরি করো কিনা, ডাকাতি করো কিনা, মানুষের মাল আত্মসাৎ করো কিনা, এই জন্য আমি আল্লাহ তোমাকে অভাব অনটন দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ দেখতে চাই অভাবে পড়ে আমি আল্লাহকে আমার বান্দা ভুলে যায় কিনা। অভাবে পড়ে যদি আপনি আল্লাহকে না ভুলেন,
তাহলে আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবেন, আল্লাহ আপনার উপরে বরকত নাজিল করবেন, আল্লাহ প্রদত্ত নিয়ামত আপনার উপর আমার আল্লাহ দান করবেন। এটা হলো 2 নাম্বার। এবার 3 নাম্বার আসি, কারো কষ্ট শুনে চুপ থেকো না। কোনো মানুষের যখন কষ্ট আপনি শুনবেন, দুঃখ যখন আপনি শুনবেন, আপনি যদি পারেন তাহলে আপনি তাকে একটু সহযোগিতার হাত বাড়াবেন, আর যদি না পারেন তাহলে তাকে আপনি একটু বুঝাবেন, তাকে আপনি একটু সহযোগিতা, মানে কথার মাধ্যমে সহযোগিতা হতে পারে, মালের মাধ্যমে সহযোগিতা হতে পারে, অথবা তাকে আপনি যে কোনোভাবে হোক তাকে আপনি সান্ত্বনা দিবেন। কারণ এটা হলো ইসলামের একটা সৌন্দর্য। একটা মানুষ যখন আপনার কাছে যখন কষ্টের কথা যখন ব্যক্ত করেছে, তখন কিন্তু এই কষ্টের এই দুর্বলতার সুযোগ পেয়ে তার সাথে আপনি খারাপ ব্যবহার করা ইসলাম এটাকে হারাম করে দিয়েছেন। একটা মানুষ আপনাকে বিশ্বাস করে, আপনাকে ভালোবেসে মোহাব্বত করে তার কষ্টের কথাগুলো আপনার কাছে শেয়ার করেছেন, আর আপনি তার দুর্বলতার সুযোগ পেয়ে তার উপর আপনি চড়াও হয়েছেন, তার উপরে আপনি আঘাত করেছেন, এটা কাপুরুষতার পরিচয় ছাড়া কখনো ভালো পরিচয় হতে পারে না। আজকে কি জানেন, আমাদের সমস্যা কি জানেন? আমাদের সমস্যা হচ্ছে, কেউ যদি আমাদেরকে কোনো দুর্বলতার কথা বলে, হ্যাঁ তখন আমরা কই ঠিক আছে বাতিদা তোমাকে বুঝামো, সুযোগ পায়ালই তারপরে তোমাকে বোঝাবো যে কত মাসে কত চাল। মানে আমরা মনে করেন একজনের দুর্বলতার পয়েন্ট যদি আমরা পেয়ে ফেলি, সুযোগ পেলে ওই মানুষটাকে আমরা একেবারে আছাড় দিয়ে আমরা করে জমিনে ডাবাই দিই না, এটা ইসলাম সমর্থন করে না। কারো কষ্ট পাওয়ার পরে, যদি কোনো মানুষের কষ্ট দেখার পরে যদি আপনার মনটা নরম না হয়, তাহলে তো আপনি তো ভাই মানুষত্ব বলতে আপনার হৃদয়ের ভিতরে কোনো কিছুই নাই। একটা মানুষ বিপদে পড়েছেন, আপনি তাকে সাহায্য করবেন, এটা ইসলামের সৌন্দর্য। একটা মানুষ একেবারেই মনে করেন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, তখন আপনি কি করবেন? তাড়াতাড়ি তাকে আপনি হসপিটালে নেবেন। এটাই হচ্ছে ইসলামের আদর্শ, ইসলামের সৌন্দর্য। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। যেমন আল্লাহ পাক তিনি তার বান্দাকে সাহায্য করেন, আপনিও তাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। তার বিপদের সময়, তার কষ্টের সময় চুপ না থাকে তাকে আপনি সহযোগিতা করবেন। কারণ বিপদ আপদ বালা মুসিবত কখন কোন সময় কার আসে এটা বলা যায় না। আজকে তার বিপদ হয়েছে, আগামীকালকে আপনার বিপদ হবে না, এটার কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন? কথা বলেন, এটার কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন আগামীকালকে আপনার বিপদ হবে না? এই জন্যে বিপদ আপদ বালা মুসিবত, একটা মানুষ যদি কষ্টের ভিতরে থাকে, একটা মানুষ যদি দুঃখের ভিতরে থাকে, যন্ত্রণার ভিতরে থাকে, আপনার যদি পারেন, আপনার যদি এইরকম এবিলিটি থাকে যে তাকে সহযোগিতা করতে পারবেন, অবশ্যই তার দিকে আপনি সহযোগিতার হাত বাড়াবেন। আপনি চুপ থাকবেন না, তাকে আপনি হেল্প করবেন। আল্লাহ খুশি হয়, আল্লাহ পালা তার ফেরেশতাকে বলে, ফেরেশতারা দেখ আমার বান্দা এক বান্দা আরেক বান্দাকে সহযোগিতা করতেছেন, এক বান্দা আরেক বান্দাকে ভালোবাসতেছেন, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, তাদের জিন্দেগির গুনাহগুলাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এই জন্য সহযোগিতার হাত বাড়াবেন। সম্মানিত হাজিরিন, তারপরে হলো 4 নাম্বার। আর 4 নাম্বার হলো মিথ্যা থেকে দূরে থাকা। কারণ মিথ্যা কথা বলা মহাপাপ, মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, মিথ্যার আশ্রয় নেওয়া মহাপাপ। মনে রাখতে হবে, যারা মিথ্যা কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে কখনো রহমত নাজিল আমার আল্লাহ করেন না। কারণ আল্লাহর রহমত পেতে হলে 6টি কাজ আপনাকে করতে হবে। আর যদি আপনি মিথ্যা পরিহার করেন, ইনশাআল্লাহ সত্য কথা বলেন, আমার আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করবেন। অনেক সময় দেখা যায় যে ঘরের ভিতরে ক্রাইসিস দূর হয় না, ঘরের ভিতরে অভাব অনটন দূর হয় না। কেন অভাব অনটন দূর হবে? আমার রাসূল তো 1400 বছর আগে জানায়া দিয়েছেন, যেই ফ্যামিলির ভিতরে মিথ্যার লাভ বেশি হবে, যেই ফ্যামিলির ভিতরে প্রত্যেকটা সদস্য মিথ্যা কথা বলে, মিথ্যার উপরে মনে করেন মিথ্যা কারে কয়, মিথ্যার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেছেন ওই ফ্যামিলির ভিতরে আল্লাহর রহমত থাকে না। মিথ্যা বলা কি মহাপাপ। আবার এই পাপ কাজটা আপনার প্রত্যেকটা সদস্য করতেছেন, তাহলে বলেন তো আল্লাহ কিভাবে আপনাদের উপর রহমত নাজিল করবেন? তাহলে
মনে রাখতে হবে 4 নাম্বার হচ্ছে মিথ্যা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মিথ্যার আশ্রয় গ্রহণ করা যাবে না, মিথ্যার সাক্ষী দেওয়া যাবে না, মিথ্যার মাধ্যম হওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা শোনাও যাবে না। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো, 5 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে আপনাকে খরচ করতে হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের মসজিদে আপনি খরচ করবেন, মসজিদের একটা ফ্যান নাই কিন্তু আপনি একটা ফ্যান দিয়ে সহযোগিতা করবেন। মসজিদের একটা জিনিসের প্রয়োজন আপনি দিবেন। যেমন ধরেন রে বাবা, মসজিদের সৌন্দর্যের জন্য আল্লাহর পথে খরচ করা মানে শুধু কালে আল্লাহর ঘরে খরচ করবেন তা নয়। মনে করেন একটা বিধবা মহিলা টাকার অভাবে বিবাহ দিতে পারতেছে না, এতিম অসহায় মহিলা, এমন একটা জীর্ণ শীর্ণ মহিলা যার বাবার কোনো টাকা নাই, সম্পদ নাই, পয়সা নাই, কিন্তু টাকার অভাবে তার বিবাহটা হচ্ছে না। যদি আপনি আল্লাহকে ভালোবাসেন তাহলে আল্লাহর জন্যে এই মহিলাটার বিবাহের ব্যবস্থা করবেন। আমার আল্লাহ সোনার মদিনায় লক্ষ টাকা দেওয়া হজ করলে যেই পরিমাণ সওয়াব হবে এর চাইতে ডাবল গুণ সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবে। এটাও আল্লাহর পথে খরচ করা। এই ধন সম্পদ টাকা পয়সা যা কিছু আপনি দেখতেছেন সব কিছু আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ তো বলে দিয়েছেন যে বান্দা আমি আল্লাহ দিয়েছি আর আমি আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রিজিক আমি আল্লাহ তোমাকে দান করলাম, আমি আল্লাহর জন্য খরচ করো। এই বান্দা তুমি আজকে সম্পদশালী হয়ে গেছো, তুমি আজকে কোটিপতি হয়ে গেছো, তোমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, তোমার তো কোনো কিছুই ছিল না, আমি আল্লাহ তোমাকে সম্পদশালী করেছি রে বান্দা, আমি আল্লাহর রাস্তায় খরচ করো। সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি খরচ করে আমার আল্লাহ তার সম্পদগুলোকে আরো 2 গুণ বৃদ্ধি করে দিবে, সম্পদশালী করে দিবেন, আপনাকে অজস্র টাকা পয়সার মালিক আমার আল্লাহ বানায় দিবেন। আল্লাহ তো বলে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে ডাবল দিব, ওয়ালা ইন কাফারতুম, আদায় করবা না, মনে করেন অস্বীকার করবা, ইন্না আযাবি, তোমার জন্য লাঞ্ছনাদায়ক যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি। তাহলে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যতটুকু আপনাকে দিয়েছেন, আল্লাহ যতটুকু সম্পদ আপনাকে দিয়েছেন এটার উপর আপনি শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে দিয়েছেন। তাহলে এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে কাহারও গোপন দোষ প্রকাশ করো না। আল্লাহু আকবার। কোনো মানুষের গোপন কথা বা গোপন দোষ আপনি প্রকাশ করবেন না। একটা মানুষে মনে করেন গোপনে জিনা করে ফেলেছে অথবা গোপনে কোনো একটা পাপের কাজ করে ফেলেছে, আপনি দেখে ফেলেছেন, প্রয়োজনে আপনি তাকে বুঝাবেন যে দেখো এই পাপ করাটা তোমার দ্বারাতে সমীচীন না। যদিও কেউ না দেখে, আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ কিন্তু তোমাকে দেখতে আছেন, এই কথা তুমি বিশ্বাস করো। আপনি প্রয়োজনে তাকে আপনি বুঝাইয়া দিবেন, নসিহত করবেন, কিন্তু আপনি কি করলেন সুযোগ বুঝে মানুষের সামনে, প্রত্যেকটা মানুষের কিন্তু এক একটা সম্মান আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু সম্মান নিয়ে বাঁচতে চায়। আপনি যখন দিবালোকে মানুষের সামনে তার সম্মান হানি করেছেন, তার গোপন কথা আপনি প্রকাশ করে দিয়েছেন, এই মানুষটা যেই পরিমাণ লজ্জিত হয়েছে, এই মানুষটা তো তওবা করে ফেলেছে, আল্লাহ আর জীবনে জেনা করব না, কিন্তু আপনি কি করলেন আল্লাহ তার তওবা কবুল করে নিয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, কিন্তু আপনি তার দোষটা মানুষের সামনে বলে তার মান সম্মানে আঘাত করেছেন। কিয়ামতের মাঠে আমার আল্লাহ আপনার মান সম্মানে আঘাত করবে, এমনকি দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে মান সম্মান হানি করবে। ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আমি আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, অসম্মানী করার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহর কাছে বান্দা যখন গুনাহের কাজ করেছেন, তওবা করে ফেলেছে, আল্লাহ আর গুনাহ করব না, অন্যায় করব না, তুমি আমারে মাফ করে দাও। আমার বান্দাকে আমি মাফ করে দিলাম,
আমার বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, কিন্তু বান্দা তুমি যখন দেখেছো আমার বান্দাটা গুনাহের কাজ করতেছে, মানুষের সামনে তুমি তাকে লাজ্জিত করেছো, মানুষের সামনে তুমি তাকে অসম্মানী করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও দুনিয়াতে অন্য মানুষের সামনে তোমাকে অসম্মানী করা হবে, এমনকি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে অসম্মানী করব। এই জন্যে বাবা, কাহারও গোপন কথা আপনি কখনো বলবেন না। একজন মানুষে পাপ করেছে, আপনি তাকে বুঝাবেন। দুনিয়ার যদি কেউ নাও দেখে, আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব না, তাকে আপনি বুঝাবেন, কিন্তু আপনি তার দোষ নিয়ে আলোচনা করবেন, এটা ইসলাম কখনো সমর্থন করে না। এই কাজ কখনো কোনো মুসলমানের সন্তান করতে পারে না, এটা আপনি কখনো করবেন না। আপনি তাকে ক্ষমা করে দিবেন, আপনি তাকে মাফ করে দিবেন, আপনি তার গোপন কথা কাহারও সামনে প্রকাশ করবেন না। ওই মানুষটা লজ্জা পায়, ওই মানুষটা শরম পায়। আল্লাহ সবাইকে হায়া লজ্জা শরম দিয়েছেন। আপনি মানুষের সম্মান হানি করবেন, আল্লাহ কিন্তু আপনার সম্মান হানি করবে। এই